সরি সরি, চাটা তো অনেক গরম ছিল। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমার জন্য বরফ আনতেছি। আই লাগবে না। লাগবে না মানে? হাতে তো ফুসকা পড়ে যাবে। আমি তোমার জন্য বরফ আনতেছি। ফুসকা পড়লে পড়ুক, সেটা আমি বুঝবো। আমি সরি, আমি না খেয়াল করিনি। এই তোমাকে এইসব আদিক্ষেতা দেখাতে কে বলেছে? হ্যাঁ, আমি কি তোমাকে বলেছি আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো? এমনিতেই মন চাইলো, এই জন্যই তোমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি। শোনো, আমার সাথে না সব ভালোবাসা দেখাইতে আসবে না। আমি শুধুমাত্র তোমার কাজিন, ওকে? কাজিন হলেও এখন তো আমি তোমার হাজবেন্ড, তাই না? আচ্ছা বরফ না দিলে আমি তোমার জন্য পানি নিয়ে আসি, পানি দাও, একটু ভালো লাগবে। তুমি কি চাও আমার ভালো লাগুক? কেন চাইবো না, সেটা তো অবশ্যই চাই। তাহলে এক্ষুনি রুম থেকে বের হয়ে যাও প্লিজ। ঠিক আছে। রনি, এই রনি, বলো মা। কেয়াকে নিয়ে এসে খেতে বস। ও খাবে না, আমি ওকে ডেকেছিলাম। ও না খায় না খাক, তুই খেতে বস। মা আরেকবার ডাকি? দরকার নেই, সেই দুপুর থেকে না খেয়ে আছে। কিছুক্ষণ যা, খিদে পেলে এমনি খেতে আসবে। খিদে পেলে বাঘেও ধান খায়। তুই তোর খাওয়া খা, নে। মা তুমি না রাগ করো না, ওর কোনো দোষ নেই। আমি ওর হাতে কফি ফেলে দিয়েছিলাম, এই জন্য একটু রাগ করেছে। ওর উপর রাগ করিনি, কিন্তু ওর কাণ্ড কারখানা দেখে আমার রাগ হচ্ছে। মা ওর কি দোষ বলো? আমাদের উচিত ছিল ওকে আরো কিছুদিন সময় দেওয়া, আর ওই দিন আমরা হুট করে রাজি হয়ে গেলাম। যাই হোক, ওকে নিয়ে তুই আর চিন্তা ভাবনা করিস না। ওর মতিগতি ঠিক লাগছে না। কখন আবার ওই ছেলেটার হাত ধরে পালিয়ে যায়, মানুষ শুনে ছিচি করবে। তার থেকে একটা কাজ কর, ওকে ডিভোর্স দিয়ে দে। আমি তোকে অনেক সুন্দর মেয়ে, অনেক ভালো ঘরের মেয়ে বিয়ে দিয়ে দিব। মা আমি সৌন্দর্য দেখে ওকে ভালোবাসিনি, ও আমার ছোটবেলার খেলার সাথে। ও যেমন একতরফা ভালোবেসে ওকে ছাড়তে পারছে না, ঠিক তেমন আমিও একতরফা ভালোবেসে ওকে ছাড়তে পারছি না। মা তুমি একদমই টেনশন করো না, আমি তোকে ছোট থেকে চিনি। ও না বিবেকের চাইতে বেশি আবেগ দিয়ে কাজ করে। আচ্ছা তুমি খাবার দাও, ওর জন্য আমি খাবারটা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তুই খাবি না? হ্যাঁ মা, পরে খেয়ে নেব, তুমি খাবারটা খেয়ে নাও। খাবারটা খেয়ে নাও, সারাদিন তো কিছুই খাওনি। আমি খাবো না, লাইট অফ করে শুয়ে পড়ো। খেয়ে নাও, না খেলে তোমার শরীর খারাপ করবে। তোমাকে বলছি না এসব আদিক্ষেতার ভালোবাসা দেখাতে আসবে না। এটা ভালোবাসা দেখানো না, এটা আমার দায়িত্ব। ঠিক আছে, খাবারটা রেখে গেলাম, খেয়ে নিও। আমার কাছে দাও, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা রাগ তো আমার উপর, নিজের উপর কেন রাগ দেখাচ্ছ? নাও, না হলে তোমার শরীর খারাপ করবে। মনে আছে ছোটবেলায় তুমি হাতে মেহেদি দিতে আর আমি তোমাকে খাইয়ে দিতাম? এই নাও। মনে করো এখন আমরা ছোটবেলায় আছি। মনে আছে ছোটবেলায় একবার তোমারও হাত ভেঙে গিয়েছিল? হ্যাঁ মনে আছে, তুমি আমাকে নানুর বাসায় গাছে তুলে দিয়েছিলে আম পাড়ার জন্য। গাছ থেকে পড়ে যেয়ে আমার হাতটা ভেঙে যায়। 1 মাস আমার হাতে ব্যান্ডেজ লাগানো ছিল। তারপর তো তুমি চুপি চুপি এসে আমাকে খাইয়ে দিতে। দাদু দেখে ফেলেছিল আর আমি অনেক লজ্জা পেয়েছিলাম।
আর নানু বলেছিল তোদের দুজনকে বিয়ে দিয়ে দেবো। এটা শোনার পর তো তুমি অনেক কান্নাও করেছিলে। ছোটবেলার দিনগুলো অনেক ভালো ছিল, আমরা অনেক কিছু চুরি করে খেতাম, কত স্মৃতি। তুমি তো অনেক দুষ্ট ছিলে, নানু বাড়িতে সারাক্ষণ তুমি সবকিছু চুরি করতে।